পোষ্য কোটার ইস্যু, তারপরে আপনার এই যে ব্যানারটা কি 300 টাকার একটা ব্যানার মাত্র না, এটা শিক্ষকদের ওই রূপ, যে রূপটা আপনি আজকে আশকারা দিবেন, কালকে 10 জন টিচার ব্যানার ছাপাবে, তারপরের দিন 100 টিচার ব্যানার ছাপাবে। এই ইউনিভার্সিটিতে সর্বোচ্চ বিদ্যাপীঠটাকে পলিটিক্যাল একটা মানে পলিটিক্সের একটা ভাগার বানায় ফেলবে। আমার বিশ্বাস আমাদের শিক্ষকরা যথেষ্ট আত্মসম্মান বোধওয়ালা মানুষ, আমি বিশ্বাস করি, তাদেরকে শ্রদ্ধা জানাই, এবং আমি এখনো বিশ্বাস করতে চাই যে মানে আর কখনো দেখবো না যে কোনো টিচার ব্যক্তিগতভাবে ব্যানার ছাপাইছে। না, উনি যে ডিরেক্ট আমাকে মেনশন করে বলছে এটাও আমি ইয়া করিনি, এবং আমি নিজের গায়ে মাখাইতেও চাই না। কিন্তু ওনার ব্যাপারটা হচ্ছে যে আমি বারবার বলি যে একটা ইউনিভার্সিটির প্রফেসর, আমরা একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেও যথেষ্ট নিজেদের প্রোফাইলটা স্মার্ট রাখতে চাই, যে হ্যাঁ আমাকে দেখে বুঝুক যে আমি রাজশাহী ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। সেখানে একজন টিচার যখন উদ্ভট রকমের পোস্ট করে, এক ঘন্টায় 3টা-4টা করে পোস্ট করে, ওনার পার্সোনালিটি নিয়ে প্রশ্ন থেকে যায়। সো এই কয়েকজন ব্যক্তি, 2-3 জন ব্যক্তি আছে যারা খুবই আক্রমণাত্মক পোস্ট করে, ডিরেক্ট শিক্ষার্থীদের নাম মেনশন করে অনেক সময় পোস্ট করে। তো আমি এগুলা কাউন্টার দিলে ওই মানে সুশীলরা যখন কথা বলে যে সালাউদ্দিন কেন শিক্ষকদের ইয়াতে কথা বলতেছে, তারা এই জিনিসটা দেখে না যে এই শিক্ষকরা কোন লেভেলের আক্রমণাত্মক কথা বলতেছে। আর এই মানুষটা হচ্ছে মানে এমন যে ওনার হাজবেন্ড হচ্ছে আওয়ামীপন্থী। সো উনি আমার পিছনে লাগছে বেসিক্যালি ডিন পদত্যাগ করার পর থেকে। ওনার হাজবেন্ড ডিন ছিলেন, ওইখান থেকে উনি আমার পিছনে লাগছে। ওই জায়গায় ওনার ব্যক্তি স্বার্থ আছে, আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই। এই জন্য আমার কাছে মনে হয় যে এইসব পার্সোনালিটিলেস মানুষকে নিয়ে কথা বলে আসলে টাইম ওয়েস্ট হবে। সালাউদ্দিন আম্বারের নামে 3টা তদন্ত কমিটি আছে, তারপরে ইচ্ছাকৃত ডিসকলেজিয়েট আছে। এটা অনেক কাহিনী। ডিসকলেজিয়েট এখন স্টুডেন্টরা যারা মানে অন্যান্য পলিটিক্যাল অর্গানাইজেশনের, এরা খুব সুন্দর করে বলে ভাই আপনি মনে হয় আপনি তো ডিসকলেজিয়েট, কমেন্টে খোঁচা দিয়ে বলে। এরা আসল হিস্ট্রিটা জানে না যে ইসলামিক স্টাডিজ বিভাগের এই যে ডিসকলেজিয়েট করার যে ইতিহাসটা, এটাও পলিটিক্যাল। সো আমি এটা নিয়েও কথা বলতে চাই না। তারা তাদের জায়গা থেকে যত বড় সিন্ডিকেটই পাঠাইছে না কেন, আমি আমার জায়গা থেকে সিন্ডিকেটগুলাই ভাঙতে চাই। এই যে অ্যাটেন্ডেন্স যে সিস্টেমটা, এটা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে স্টুডেন্টদের মধ্যে। আপনি মার্ক রাখেন, কিন্তু আপনি এই যে ডিসকলেজিয়েট নন কলেজিয়েট করতেছেন, একটা স্টুডেন্টের এমন আছে, আমাদের অনেক বোন আছে যারা চায় ফার্স্ট ইয়ারের পরে গিয়ে সংসার পাততে চায়। অনেক ছেলে আছে যারা এই মানে ক্লাস ইয়া করতে বা ইউনিভার্সিটি কন্টিনিউ করতে করতে নিজের একটা জব করতে চায়। যার 10 মার্কস দরকার আছে, সে 75% ক্লাস করবে। এগুলো নিয়ে আসলে অনেক কথা আছে। তো 3টা তদন্ত কমিটি আছে, বিগত প্রশাসনের সময়ের একটা, সেটা কোথায় আছে আমি জানি না, সেটাও চালু করতে পারে। আবার পোষ্যকোটা নিয়ে একটা তদন্ত কমিটি আছে আগের, পরবর্তী আবার একটা পোষ্যকোটা নিয়ে তদন্ত কমিটি আছে, তারপরে আবার বিএনপি পন্থীদের আরো একটাই আছে। ইস্যু অনেক করা যায়। সো আমি আশা রাখতে চাই না, যে আমি আশা রাখিও না খুব বেশি যে এই ইউনিভার্সিটি থেকে বা এই ইউনিভার্সিটির যতটুকু করে যেতে পারি, যতটুকু সময় আছে স্টুডেন্টদের জন্য করে যেতে পারি, এটা করবো আর কি। কারণ টিচার পলিটিক্সের যে ভয়াবহতা, আমি প্রত্যেকটা জিনিস স্টুডেন্টরা যদি একটু অ্যানালাইসিস করে বুঝবে যে এটা শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা বিষয়, পোষ্যকোটা বস্তু তথ্যে মনে হইতে পারে যে পোষ্যকোটা আমাদের সাথে কি, আমরা তো পরীক্ষা দিয়েই ফেলছি, আপনাদের সাথেই সব থেকে বড় ব্যাপার। আপনি টিচারের দৌড়ে হাজার হাজার মাইল পিছায় যেতেছেন, আপনি কর্মকর্তা কর্মচারীর দৌড়ে হাজার হাজার মাইল পিছায় যেতেছেন।